উম, আচ্ছা ঠিক আছে মানে কি নেটওয়ার্কের সমস্যা জানি বুঝতে পারোনি? আজকে নেটের খুব প্রবলেম, বুঝতে পেরেছেন? আহ, আচ্ছা। তার মানে ওই বোর্ড, ব্ল্যাক বোর্ডই ভালোভাবে এসেছে না, তো আমি দেখবো কিভাবে? মনে করেন ওই বই থেকে একটু দেখতেছি, তার মানে বোধ তো আর সব বোঝা যায় না। আপনি এনবিসিডি কোড ওই যে পিছিয়ে যেটাকে দেখছেন, ওই ভিডিওটা একটু দেবেন না, তাহলে দেখলে আমি বুঝতে পারবো। হুম, আচ্ছা ঠিক আছে। আজকে ইয়াত সমস্যা কেন তো জানি। আচ্ছা ঠিক আছে, আনমিউট হও তুমি। ভাই আর কিছু কি করাবেন আজকে? হ্যাঁ করাবো তো, মিউট হও। ইপ্তি, ইপ্তি, হ্যাঁ ভাই, আমার কিছু দেখতে বলেন। তুমি বই থেকে কিছু বুঝতে পেরেছো দেখি বলো দিন। বই থেকে বুঝতে পারছো কিছু দেখে? হ্যাঁ আমি। না না না, তুমি না। বা একটা ভিডিও দিছি, একটু দেখেন, একটু ইনবক্সে যান, মেসেঞ্জারে যান একটু। আচ্ছা এখন আর যে লাভ হবে না, এখন পড়াতে হবে যান এখন। তো, না গেলে তো আপনি বুঝবেন না, জ্বালাটা তো বুঝতেছেন। জ্বালাটা বুঝছিস না? জ্বালা বুঝতে পারি, কারণ আমাদের ওই স্যার ম্যাডামরা প্রাইভেট পড়ায় আছে, তোমার এই এখন জুমে পড়াচ্ছে। আমারও যখন ওই ওয়াইফাই এর সমস্যা দেয়, ডিস্টার্ব দেয়, তখন বোঝা যায় আসলে কি যে অবস্থা। দেখেন আরেকটা করতেছি ভিডিও, আপনি মনে করেন পুরো স্টপ হয়ে বসে রয়েছেন, কথা শোনা যাচ্ছে, ভিডিও কিছু দেখা যাচ্ছে না মনে করেন। হম, হ্যাঁ দেখছি। আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে শুধুমাত্র এনবিসি ডিকোড যেটা মানে 1248, যেটা সবচেয়ে বহুল ব্যবহৃত হয়, যেটা এই কোডটাই সব থেকে হচ্ছে ভালো। কেন? কারণ যে কোনো ডেসিমাল সংখ্যার একটি মাত্র বাইনারি মান, মানে একটি মাত্র বিসিডি কোড আমরা পাই, কিন্তু অন্যান্য কোডগুলোর ক্ষেত্রে আমরা কি এক একটা ডেসিমাল সংখ্যার একের অধিক মান পাচ্ছি। এজন্য এই জন্য তোমার সবচেয়ে বহুল ব্যবহৃত হয় এই এনবি সিডিটা। এরপরে আছে আলফা নিউমেরিক কোড। দেখো বই বের করো, বইয়ে দেখো, বই আলফা নিউমেরিক কোড পাইছো? সবাই পাইছো বলো? হ্যাঁ ভাইয়া পাইছি। আচ্ছা, মাসুম পেয়েছো আলফা নিউমেরিক কোড বইয়ে? আচ্ছা দেখো, তাহলে আলফা নিউমেরিক কোড, এইটা বলছিলাম কি, যে শুধুমাত্র সংখ্যা থাকবে না, তার সাথে বিভিন্ন বিশেষ চিহ্ন আসবে, তারপরে তোমার ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল বর্ণগুলো আসবে, তারপর স্মল বর্ণগুলো যেগুলো আছে, হ্যাঁ, মানে ছোট হাতের বড় হাতের সবগুলো আসবে। সেগুলো আমরা একটা এখন দেখি, আলফা নিউমেরিক কোড। ভিডিও দেখলেন না? হ্যাঁ দেখছি। দেখছি আমি। তাহলে কও, অমন করলে ক্লাস আমি করি কেমন? আলফা নিউমেরিক কোডটা, নিউমেরিক কোড আমরা এতদিন দেখছি যেগুলো কি সংখ্যা নিয়ে আলোচনা করা হয়, আলফা নিউমেরিক মানে তার সাথে আরো এক্সট্রা কিছু যোগ করে দেওয়া সংখ্যার সাথে। সেগুলো কি কি? বিভিন্ন বর্ণ। আলফা নিউমেরিক কোড এর সংজ্ঞা: বিভিন্ন বিভিন্ন বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন, বিশেষ চিহ্ন, আলোচনা করা হয়
যে কোডে তাকে আলফা নিউমেরিক কোড বলে, নিউমেরিক কোড বলে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি এখানে, আবার শোনো কথা বলি না, বিভিন্ন বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন আলোচনা করা হয় যে কোডে তাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। তার মানে শুধু সংখ্যা না, সংখ্যা মানে কিন্তু অঙ্ক, যেটা এই যে অঙ্ক যেটা লিখছি এটা মানে সংখ্যা। তার মানে শুধু সংখ্যা মানে নিউমেরিক গুলো আলোচনা করা হবে না, তার সাথে বিভিন্ন বর্ণ, যেমন কি বর্ণ হতে পারে সেটা ক্যাপিটাল এ, বি, সি, ডি এমন, আবার স্মল গুলো হতে পারে যে কেমন ছোট হাতের এ, বি, সি, ডি। আর বিশেষ চিহ্ন কি, বিশেষ চিহ্ন গুলো এই যে অ্যাট দ্য রেট লিখি না আমরা, এটা একটা অ্যাট দ্য রেট, তারপরে এটা একটা কি চিহ্ন, হ্যাশ চিহ্ন, এগুলো সব কি বিশেষ চিহ্ন। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এগুলো সব বিশেষ চিহ্ন। তারপর তোমার এই যে প্লাস, তারপর মাইনাস, তারপর এই যে মাল্টিপল চিহ্ন মানে গুণ, ডিভাইডেড মানে ভাগ, এগুলো সব কি, এগুলো সব আছে বিশেষ চিহ্ন। তাহলে বিভিন্ন বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন আলোচনা করা হয় যে কোডে তাকে বলা হয় কি আলফা নিউমেরিক কোড। এখন আলফা নিউমেরিক কোড মোট 3 প্রকার। আগের দিন লিখে দিয়েছিলাম খাতায়, দেখো যে আলফা নিউমেরিক কোড ছিল 3 প্রকার। একটা ছিল আস্কি কোড। এখন আমরা সে আসি আস্কি কোডে আসি। আস্কি কোড, আস্কি, এ এস সি ডাবল আই, আস্কি। ভালো করে দেখো, আস্কি এটার পূর্ণরূপ আগে আমাদের জানতে হবে, এটার পূর্ণরূপ জানতে হবে। এটার পূর্ণরূপ কি, এতে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, বইয়ে আছে, দেখো বইয়ে আছে আস্কি এর পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তার মানে কি, এটা মনে রাখার সিস্টেমটা দেখো একটু বলে দেই, যে এই যে আস্কি কোডটা, এটা কম্পিউটার যখন আবিষ্কৃত হয় তখন ডিফল্ট ভাবে কম্পিউটারে এটা সেট করে দেওয়া হয় এই আস্কি কোডটা, যে আমাদের এই কম্পিউটারটা সবসময় আস্কি কোড হিসেবেই কাজ করবে, যে কোনো ভাষাকে সে আস্কিতে রূপান্তর করবে, আস্কি কোডে রূপান্তর করবে। তো যেহেতু কম্পিউটার আবিষ্কার করছে আমেরিকানরা, এই জন্য তারা কি, যারা আবিষ্কার করে বা যারা হচ্ছে পরিচালক, তারা কি একটু বস নাকি, এখন বসরা তো একটু কি হয় সবসময় স্ট্যান্ডার্ড টাইপেরই হয়। তাহলে এই আস্কি কোডের মাধ্যমে তারা কি বলে দিছিল, যে অন্যান্য ভাষা লিখতে চাইলে সেটাকে রূপান্তর করে আনবে কিসে, আস্কিতে। তাই বলছে আমেরিকান স্ট্যান্ডার্ড, আর এটা প্রত্যেকটা একটা কি কোড, কোড ফর ইনফরমেশন, ইনফরমেশন মানে কি তথ্য, তথ্য তুমি যে কোনো তথ্য দিতে পারো, যা আমার সোনার বাংলা লিখবা তাহলে এখানে আ আ লাগবে, তারপরে বাংলাদেশ লিখবা তাহলে বি লাগবে, তাহলে বিটা তো বি বি লাগবে, তাহলে বিটা তো কম্পিউটার বোঝে না, বিটা আস্কিতে রূপান্তর করবে, আর ওই বিটা একটা তথ্য। তাই বলছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ মানে কি একটি থেকে আরেকটিতে রূপান্তর করে দাও, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ। এখন এই আস্কিটা মোট 2 প্রকার, একটা আস্কি 7 আর একটা আস্কি 8। আস্কি 7, আস্কি 7 আর 2 নাম্বারটা আস্কি 8, আস্কি 8। আস্কি 7টা কি, আস্কি 7 মানে হচ্ছে এটা হচ্ছে 7 বিটের বাইনারি কোড। আস্কি 7 মানে 7 বিটের বাইনারি কোড। তার মানে কি, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7। আচ্ছা 2 টু দি পাওয়ার 7 দিলে কত হয় দেখো তো, 2 টু দি পাওয়ার 7 দিলে হয় 128 বিট। তাহলে আস্কি 7 এর মাধ্যমে কি, আস্কি 7 কি করতে পারে, 128টি বিটকে একসাথে বাইনারিতে রূপান্তর করতে পারে। আরে আস্কি 8টা তাহলে যদি 8 বিটের বাইনারি কোড হয়, তাহলে এটা 2 টু দি পাওয়ার 8, আর 2 টু দি পাওয়ার 8 মানে কত, 256। এটি দ্বারা কতটি অদ্বিতীয় সংকেতকে নির্দিষ্ট করা যায়, 256টি, এটা মনে রাখতে হবে। এই যে আস্কি 7 দিয়ে কতটি বিটকে অনির্দিষ্ট সংকেত হিসেবে প্রকাশ করা যায়, আর এটা আস্কি 8 এর মাধ্যমে কয়টা কি করা যায়, এটা একটা 2 টু দি পাওয়ার 7 মানে 128, আর একটা 2 টু দি পাওয়ার 8 মানে 256টি। এখন এর মধ্যে আরেকটুখানি জিনিস বোঝার আছে, আস্কি 7টা একটু দেখো। মনে করো আমরা একটি সংখ্যা লিখলাম 12,
আচ্ছা, তাহলে 12 এটাকে বাইনারি, যেহেতু বলছি বাইনারি 7 বিটের বাইনারি কোড, তাহলে 12 কে বাইনারিতে রূপান্তর করলে কত হবে 8, আচ্ছা 12 আর এই দুইটা 0। এখন 7 বিটের হলে হয়েছে আমাদের বাইনারি করে কয়টা, 4টা, তাহলে সামনে 3টা শূন্য দিতে হবে, সামনে 3টা শূন্য দিতে হবে। এখন এটা যেহেতু 7 বিটের বাইনারি কোড ASCII 7টা, তাহলে এর প্রথম এই যে শেষ থেকে 4টা আছে সংখ্যাসূচক বিট, শেষ থেকে 4টা সংখ্যাসূচক বিট। এই যে এইখান থেকে শুরু করে এই 4টা কি বিট, সংখ্যাসূচক বিট। সংখ্যাসূচক বিট, কেন এর নাম সংখ্যাসূচক বিট? দেখো, কারণ এই 4টা বাইনারি মান দিয়েই আমরা এটা কত বাইনারি সেটা নির্দিষ্ট করতে পারি। সেটা কত বাইনারি ছিল, 12 এর বাইনারি। তাহলে এটা গেল সংখ্যাসূচক বিট, মানে এই 4টা বিট দিয়ে সবসময় সংখ্যা নির্দেশ করবে। আর এই যে 3টা, তারপরের যে 3টা, এটা হচ্ছে জোন বিট। জোন মানে কি, অঞ্চল। এই সংখ্যাটা কম্পিউটারে কোন সার্কিটে অবস্থান থাকবে, মানে জোন মানে অবস্থান বা এলাকা, মানে কোন এলাকায় সে অবস্থান করবে, এই 3টা বিট দিয়ে সেটা নির্দেশ করবে। তাহলে ASCII 7 এর শেষ থেকে প্রথম 4টাকে বলা হয় কি সংখ্যাসূচক বিট, আর পরের 3টাকে বলা হয় কি জোন বিট। তাহলে এটাকে যদি আমরা এখন ASCII 8 এ রূপান্তর করতে চাই, তাহলে আমরা একটা বিট কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে একটা বিট বাড়ালে তখন একই থাকবে, এইটা গুলোকে বলা হবে সংখ্যাসূচক বিট, এই 3টাকে বলা হবে জোন বিট, আর বাকি যে একটি থাকবে এইটিকে বলা হয় তোমার প্যারিটি বিট। এটা ASCII 8 এর ক্ষেত্রে, আর আগেরটা বলছে ASCII 7 এর ক্ষেত্রে। বুঝতে পারছো কিনা বলো? রেসপন্স করো, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ইপ্তি তোমার কি এখনো বেঁধে আছে? আচ্ছা, তারপর ASCII 7 ASCII 8 বুঝতে পারছো? এই ASCII 7 ASCII 8 এ একটা জিনিস একটু মনে রাখতে হবে, 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো সব কি ডেসিমাল নাম্বার। তাহলে ASCII-টা ছিল তোমার কি, ASCII-টা ছিল হচ্ছে তোমার আলফা নিউমেরিকের অন্তর্ভুক্ত। আর আলফা নিউমেরিক মানে তার মধ্যে বর্ণও থাকবে, আবার অঙ্কও থাকবে, মানে সংখ্যাও থাকবে, আবার বিশেষ চিহ্নও থাকবে। তাহলে এগুলা কি শুধু নিউমেরিক। তাহলে একটি নিউমেরিক সংখ্যা, মনে করো তুমি 3 লিখতে চাও, এখন এই 3টিকে সে কি করবে, এই 3টিকে সে বাইনারিতে রূপান্তর করবে, তাই না? তাহলে এর ASCII কোড বের করতে চাইলে সে এই 3 এর ASCII 7 এ বের করতে চাইলে ASCII 7 আর ASCII 8 এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত এখন ASCII 8টা। তাহলে যেহেতু সবচেয়ে বহুল ব্যবহৃত ASCII 8, তাহলে 3 তুমি যখন কিবোর্ড থেকে চাপ দিবা, তখন ASCII 8 নামে যে সার্কিটটা আছে কম্পিউটারে, সেটা কি করবে, ওকে 8 বিটে রূপান্তর করবে, বাইনারিতে রূপান্তর করে প্রথম শেষ থেকে আসলে প্রথম 4 বিটকে বলা হবে কি বিট, সংখ্যাসূচক বিট, পরের 3টাকে বলা হবে জোন বিট, আর একবার তারপরেরটাকে বলা হবে কি প্যারিটি বিট। এখন তুমি মনে করো তাইলে তোমার সংখ্যার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, সংখ্যাকে ডিরেক্ট সে বাইনারিতে রূপান্তর করে দিচ্ছে। এখন মনে করো তোমার
লিখবো আমি মাসুম লিখবো, তাহলে মাসুম লিখতে গেলে কি লাগবে আমাদের? ক্যাপিটাল এম লাগবে অথবা ছোট হাতের এম লাগবে, এমন লাগবে। তাহলে এগুলা সব কি ইংরেজি বর্ণমালা। তাহলে ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে আজকে কোড গুলা কিভাবে মনে রাখবে? এগুলো তো আমরা ডিরেক্ট 8 বিট করে বাইনারি বের করে নিতে পারবো, মানে 4 বিট হোক আর 3 বিট হোক সেগুলোকে 8 বিটে সাজাতে পারবো। কিন্তু এ বি ক্ষেত্রে কিভাবে করবো সেটা একটু মনে রাখার সিস্টেমটা দেখো। এ বি সি ডি ই এফ ডট 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 মনে করো জেড পর্যন্ত। এর সমতুল্য ডেসিমাল মানটা তোমার মনে রাখতে হবে। তাহলে তুমি এটার সাথে সাথে ওই ডেসিমাল মানটার বাইনারি বের করে দিলেই এর সমতুল্য বা ASCII 8 বা ASCII 7 টাকে তুমি বের করতে পারবে। তাহলে এর সমতুল্য ডেসিমাল মানটা কিভাবে মনে রাখবো আমরা? সবসময় মনে রাখতে হবে ক্যাপিটাল যে অক্ষরগুলো সেগুলো এ থেকে শুরু, আর এই এ এর সমতুল্য ডেসিমাল মান 65 থেকে শুরু হয়। তাহলে এটা যদি 65 হয় তাহলে বি 66, আর 66 65 এর তাহলে তুমি এ যখন চাপ দিবা তখন কম্পিউটার কিন্তু সেটা ডেসিমালে রূপান্তর করবে প্রথমে, তারপর এই 65 ডেসিমালটিকে সে বাইনারিতে রূপান্তর করবে। তাহলে যদি পরীক্ষায় আসে যে এ এর ASCII কোড কত, তাহলে তোমার মনে রাখতে হবে এ এর সমতুল্য ডেসিমাল মান ASCII মান কত, তোমার 65। এখন এটাকে তোমার যদি ASCII 8 বলে তাহলে 8 বিটে রূপান্তর করে দেখাতে হবে, আর যদি ASCII 7 বলে তাহলে 7 বিটে তোমার সাজিয়ে দেখাতে হবে। তাহলে বি মানে কত? 66, সি মানে 67, ডি মানে 68, 69, 70, এরকম এভাবে আস্তে 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 এটার মান কত হবে? এটার মান হবে তোমার ASCII, তাই না? এটার মান হবে দেখো 90, এটার মান 90। এগুলোর এর ভিতরে কিন্তু আছে এফ এর পরে এফ জি এইচ আই জে কে এভাবে আছে, আস্তে আস্তে এইভাবে পর 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 সব কত পর্যন্ত। তাহলে এ থেকে জেড পর্যন্ত কত ডেসিমাল মান? এর 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 শুরু আছে 65 দিয়ে, আর 65 ডেসিমাল দিয়ে, আর জেড এর ডেসিমাল মান কত? 90। এখন ছোট হাতের গুলা কি হবে? তাহলে ছোট হাতের এ বি সি ডি ই এফ জি ডট ডট ডট, এটা মনে করো জেড পর্যন্ত, এটা ছোট হাতের জেড, এটা ছোট হাতের জেড। এখন তাহলে এইটা মনে রাখতে হবে, এটা তোমার শুরু হবে কত থেকে? 97 থেকে। 97 এর ডেসিমাল মান 97 থেকে শুরু হয়ে তোমার হবে কত? 122 পর্যন্ত, 122। তাহলে আমি এখন যদি বলে যে ছোট হাতের এই যে যে তোমার জেড এর ASCII 7 এর মান বের করো, তাহলে এই 122 কে কি আমার 7 বিটে সাজাতে হবে, অথবা তোমার 8 বিটে সাজাতে হবে। ASCII 8 বের করতে বললে 8 বিটে সাজাতে হবে। এজন্য আমার এই ASCII 7 বা ASCII 8 বের করার ক্ষেত্রে আমার এই ডেসিমাল ভ্যালুটা মনে রাখতে হবে, এর সমতুল্য ডেসিমাল মানটা কত। এবার বলো প্রশ্ন আছে কিনা কোনো? কোনো প্রশ্ন নেই, কথা কেউ বলে না। থাকবে কি, কিন্তু আমার মনে করেন প্রশ্নটা করবেন কি? প্রশ্নটা কেমন থাকবে? প্রশ্নটা এমন থাকবে, এ এর ASCII কোড কত। তাহলে যখন কোনো কিছু বলে দেবে না যে ASCII 7 না ASCII 8, এখানে শুধু বলছে এ এর ASCII কোড কত, তখন তোমার ধরে নিতে হবে এটা ASCII 8 বের করতে বলছে, কারণ এখন সবচেয়ে বহুল ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ASCII 8 টা। এজন্য তোমার যদি কিছু না বলে দেয় ধরে নিতে হবে এটা হচ্ছে 8 বিটে বের করতে বলছে, এ এর ASCII 8 এর মানটা বের করতে বলছে। তাহলে এ মানে আমি কত জানি? 65 জানি, তাহলে সাথে সাথে আমরা 65 এর বাইনারি বের করে দেব 8 বিটে, বের করে সেটা 8 বিটে সাজাই দেব, দিলেই সেটা কি হবে? এ এর সমতুল্য ASCII 8 এর মান। ভাই এর ASCII কোড তো ডেসিমালে আপনার 65, হ্যাঁ তাহলে আপনার 65 বাইনারি করে এটা সাজাতে দেবেন আপনি? হ্যাঁ 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 65 বাইনারি করে সাজাতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হাফিজা, বলো বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, সমস্যা নেই। এই এসব মনে থাকে যেন, পরীক্ষায় থাকবেন কিন্তু এর থেকে প্রশ্ন। আচ্ছা তাহলে আজকে শেষ, এরপরে কি আছে আচ্ছা দেখো। এখানে এখানে একটা যে
65 হয়েছে, 65 পরে বাকি একটু দেখেন। কোনটা? এই যে দেখেন, এই যে 65 যে বাইনারি না, হুম, এটি তো করলাম, এটাকে 8 বিটে সাজাবো কিভাবে? ওই না হয়ে গেছে তো, ওই তো। এখন এইটা উত্তর লিখলে হয়ে যাবে? ওখানে 65 কে বাইনারি করে তোমার কত বিট আসছে মোট? বাইনারি মান কয়টা আসছে? বাইনারি বিট দেখেন, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দাঁড়াও একটু বড় করতে হবে। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে। ওইটা এবার একসাথে লিখে দিতে হবে। অতএব এ এর ASCII কোড ইকুয়াল টু 0 1 1 0 0 1 1 1, এটা লিখতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন দেখো, এরপরে আসো বিসিডি কোড ও বাইনারি কোডের মধ্যে পার্থক্যটা একটু দেখো। বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়। এটা কি কোনো সংখ্যা পদ্ধতি? এটা এক ধরনের কোড। কিন্তু বাইনারিটা কি? একটি সংখ্যা পদ্ধতি। বিসিডি কোডটা এটা দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহৃত হয়। বিসিডি কোডটা দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহৃত হয়। আর বাইনারি সংখ্যাটা কি? এই সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 0 আর 1 এই দুইটা ব্যবহার করা হয়। দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা খুব সহজ, আর দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা কি? কঠিন। কারণ কি সহজ কেন? কারণ কি আমার শুধু বাইনারিটা বের করে দিলেই হচ্ছে, মানে 4 বিট করে, ওই 8 বিটে বের করে দিলেই হচ্ছে। কিন্তু বাইনারি করতে গেলে কি করতে হতো? বাইনারি করতে গেলে কি, ডেসিমাল মানকে বাইনারি করতে গেলে তাকে 2 দিয়ে ভাগ করে যেতেই হতো, 2 দিয়ে ভাগ করে যেতেই হতো, যতক্ষণ না পর্যন্ত কি ভাগফলটা শূন্য না আসতো। এই জন্য এরপরে 4 নাম্বারটা, শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যার ক্ষেত্রে বাইনারি সমতুল্য মান মনে রাখলেই এই বিসিডি, যে কোনো সংখ্যার বিসিডি কোড হিসাব করা সম্পন্ন করা যায়। কিন্তু বাইনারি কোডের জন্য কি করা যায়? হিসাবের প্রয়োজন হয়, তার মানে ওই যে ভাগ করতে হয়। কোন সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট লাগে, কোন সংখ্যাকে বাইনারি প্রকাশের জন্য কম বিট লাগে। কারণ বিসিডি তে আমার কমপক্ষে কি, বিসিডি বিসিডি থেকে আমার ক্ষেত্রে তোমার 4 বিট করে লাগবে। কিন্তু বাইনারি তো 2 এর বাইনারি বললে শুধু 1 0 লিখে দিলেই হবে। কিন্তু 2 এর বিসিডি বললে কিন্তু লিখতে হবে কি 0 0 1 0। এই জন্য বিসিডি তে বিট সংখ্যা বেশি লাগে, আর বাইনারি সংখ্যা প্রকাশের জন্য কি লাগে? কম লাগে। এর একটা করে উদাহরণ দিয়েছে। এরপরে ASCII কোড আর বিসিডি কোডের পার্থক্যটা নিজেরা একটু দেখবা। এর পরের টপিকসে যাও। EBCDIC কোড, এর একটা নাম সম্প্রসারিত বিসিডি কোড, আর একটা নাম 8 বিট বিসিডি কোড। তার মানে যেহেতু এটা 8 বিটের বিসিডি কোড, তাহলে এটা 2 টু দি পাওয়ার 8, মানে কত? 256। এই EBCDIC কোড, এই কোডটির মাধ্যমে 256টি অদ্বিতীয় সংকেতকে নির্দিষ্ট করা যায়। এটা কত বিটের কোড? 8 বিটের কোড। এখান থেকে আর তেমন কিছু পড়ার নেই। হচ্ছে তোমার এটা এর কে আবিষ্কার করে বা প্রথম কারা আবিষ্কার করে, এর পূর্ণরূপটা কি? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, এটা মনে রাখতে হবে। আর এটা প্রথম ব্যবহার করে IBM মেইন ফ্রেম ও মিনি কম্পিউটার ব্যবহার হতো এই কোডটা। এরপরে ইউনিকোডটা দেখো, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোডগুলোর মধ্যে। বিসিডি কোড, ইউনিকোড, ASCII কোড, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউনিকোডটা কি? ইউনিকোডের সাথে তোমরা মনে হয় অল্প অল্প পরিচিত, কারণ আমাদের কম্পিউটারের ক্ষেত্রে যখন মাইক্রোসফট অফিসে আমাদের বাংলা লিখতে হয়, তখন ইউনিকোড করে নিতে হয়, ওই ফন্টটিকে ইউনিকোড করে নিতে হয়। ইউনিকোডের পূর্ণরূপ আছে ইউনিভার্সাল কোড। বই থেকে দেখো, ইউনিকোড এর পূর্ণরূপ ইউনিভার্সাল কোড। ইউনিকোড 16 বিটের আলফা নিউমেরিক কোড, যার পূর্ণ নাম ইউনিভার্সাল কোড, মানে সর্বজনীন কোড। মানে সব জায়গায় এই কোডটা ব্যবহার করা যায়, সব ভাষার ক্ষেত্রে ইউনিকোডে রূপান্তর করা যায়, সব ভাষাকে। যেহেতু কম্পিউটার আবিষ্কার করেছে আমেরিকানরা, তাহলে তারা ডিফল্ট ভাবে কিন্তু ইংলিশটাই তারা করে দিছিল, যুক্ত করে দিছিল কম্পিউটারের সাথে। এখন সব দেশের ভাষা তো ইংলিশ না। এখন আমরা ছিলাম বাঙালি, আমাদের বাঙালিদের বাংলা লিখতে গেলে, তাহলে আমরা কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আগে বাংলা লিখতে পারতাম না। প্রাথমিক অবস্থায় যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, তখন কি লেখা যেত না, তাতে বাংলা লেখা যেত না।
তাহলে এই বাংলাটা আবিষ্কৃত হলো কিসের মাধ্যমে? এই যে তোমার এই ইউনিকোডের মাধ্যমে। আর এই ইউনিকোডের মাধ্যমে কিভাবে আবিষ্কৃত হলো? বাংলায় আমরা এখন লেখার জন্য ব্যবহার করি, বিশেষ করে অভ্র কিবোর্ড ব্যবহার করি অথবা বিজয় 52 ব্যবহার করি। এই সেই ইউনিকোড। পৃথিবীর সকল ভাষার বর্ণ, সংখ্যা ও চিহ্নসমূহ ডিজিটাল ডিভাইসে ব্যবহার করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত ASCII কোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু রয়েছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বা টেক্সটকে প্রকাশ করার জন্য। ক্যারেক্টার বা টেক্সট কি? টেক্সট মানে লেখা, ক্যারেক্টার বা টেক্সট, ক্যারেক্টার মানে সংখ্যা যেগুলোকে বলা হয় ওটা ক্যারেক্টার। ক্যারেক্টার বা টেক্সটটিকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা। ইউনিকোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার, যেহেতু এটা বলেছে 16 বিটের কোড, তাহলে 2 টু দি পাওয়ার 16 মানে কত? 2000 হ্যাঁ না 6000 না, এটা 65 6 5 5 3 6 65,536 এতটি অদ্বিতীয় চিহ্নকে কি করা যায়? নির্দিষ্ট করা যায়। পৃথিবীর সব ভাষাভাষীর জন্য তাদের ভাষায় কম্পিউটিং করার সহজ করার লক্ষ্যে 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এন্ড এরক্স কর্পোরেশন এর একদল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড ব্যবহার করেন। ইউনিকোড কনসোর্টিয়াম এর সদস্য হয়ে বাংলা ভাষাও ইউনিকোড ভুক্ত হয়েছে। বাংলা ভাষা ইউনিকোড ভুক্ত হয়েছে। এখন বাংলা ভাষা লিখতে গেলে আমাদের একটা কিবোর্ড ব্যবহার করা হয়, যেটার নাম একটু আগে বলছি, দুইটা কিবোর্ডের নাম বলছি, একটা বলছি অভ্র আর একটা বলছি বিজয় 52। এখন বিজয় 52টার নাম হয়তো তোমরা 9, 10 এ শুনে থাকবা, 9, 10 এর বইও ছিল। বলো তো বিজয় 52 এর আবিষ্কারক কে? বলো। কে? আচ্ছা আমি বলে যাই, বিজয় 52 এর আবিষ্কারক হচ্ছে মুস্তফা জব্বার। এ তো কম্পিউটার বিজয় 52। হ্যাঁ হ্যাঁ তাই বলছি তো, কম্পিউটারের কিবোর্ড বিজয় 52, এটার আবিষ্কারক হচ্ছে মুস্তফা জব্বার। উনি এখন বর্তমানের আইটি মন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ মন্ত্রীর নাম মুস্তফা জব্বার। উনি এটার আবিষ্কারক। উনার এই আবিষ্কারের ফলশ্রুতিতে আমরা এখন বাংলায় যে কোনো কিছু কম্পিউটারে লিখতে পারি। আচ্ছা তাইলে শেষ হয়ে গেল। এরপরে আছে ASCII কোড আর ইউনিকোডের পার্থক্য। দেখো তারপরে দেখো এই অধ্যায় শেষ। এখন এরপর দিন আজকে কি বার? আজকে তোমার মঙ্গলবার। বৃহস্পতিবারের দিন একবারেই প্রথম 3 অধ্যায়ের প্রথম অংশ শুরু কোথা থেকে? দেখো সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির ইতিহাসের, এই যে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, এইখান থেকে শুরু করে একবারে এই শেষ পর্যন্ত, মানে এই যে কোডিং এর শেষ যে পর্যন্ত আমি পড়াইলাম এখন এই পর্যন্ত পুরাটা সব পড়া থাকবে। পুরা সব পড়া মানে কি, এর মধ্যে শুধু সমস্যাগুলো তোমরা দেখবা, সব নিজেরা পড়বা, পড়ে সমস্যাগুলো আইডেন্টিফাই করে নিয়ে আসবা, করে আমার দেখাবা এরপরের দিন। আর আমি প্রত্যেকটা দেখানোর পরে যদি সময় থাকে বা যদি সময় নাও থাকে, তা আমি একটু বেশি টাইম নিয়ে এরপরের দিন প্রত্যেকটা টপিকস একটু একটু করে টাচ করে যাব, যে তোমার বাইনারিটা কি, অক্টালটা কি, বাইনারি থেকে অক্টাল কিভাবে করতে হয়, তারপরে বাইনারির যোগ বিয়োগ গুলো কি হয়, যোগ বিয়োগ, প্রত্যেকটা টপিক সকাল করে টাচ করে যাবো, যেন আবার পুনরায় রিভিশন দেওয়ার মতো মনে পড়ে। তারপরের ক্লাসে পরীক্ষা, তারপরের ক্লাসে পড়াবো না, শুধুমাত্র পরীক্ষা নেব। 1 ঘন্টা তোমার টিক থাকবে 40টা। আর রিটেন নিতে চাইছিলাম, কিন্তু রিটেন নেওয়া যাবে না, রিটেন ওভাবে হবে না। আমি প্রশ্ন তোমার এই আমার এখন যেখানে ছবি দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন দেখতে পাবা, ওই প্রশ্ন দেখে আমি টাইম দেব, ওই সময় প্রশ্নখানে দেখতে পাবা, ওইখান থেকে 20 মিনিট বা 30 মিনিট যে টাইম থাকে, ওই টাইমের মধ্যে তোমরা খাতায় প্রশ্নের উত্তরগুলো 1 এর ক কি 2 এর খ এভাবে লিখে খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে সেন্ড করে দিবা ওই টাইমের মধ্যে। টাইমের বাইরে দিলে কিন্তু সে হবে না, তাহলে ডিসকোয়ালিফাইড, সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, এটা বোঝা যাবে।
তো ঠিক আছে, মানে সবাই ভালো। ভালোভাবে বলেন, বুঝলাম না, এটা একটু ক্লিয়ার করে বলেন। বুঝতে পারোনি? না, এখন রবিবারের দিন যে পরীক্ষাটা নেব, নেক্সট রবিবারে, আমার এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখন, এই তোমার মোবাইলের ডিসপ্লেতে অথবা ল্যাপটপের ডিসপ্লেতে, এই ডিসপ্লের এখানে আমার এই ছবির এখানে পরীক্ষার দিন প্রশ্ন দেখতে পাবা। এখন মনে করো আজকে পরীক্ষা, সাপোজ ধরে নাও এখন বাজে 11:25, আমি বলবো যে 11:25 থেকে পরীক্ষা শুরু বলেই আমি এখানে স্ক্রিনে প্রশ্ন নিয়ে হাজির হব। প্রশ্ন এখান থেকে আমি স্ক্রিন শেয়ার করলে তোমরা দেখতে পাবা। এখন প্রশ্ন তোমার ল্যাপটপে আছে, এখান থেকে স্ক্রিন শেয়ার করলে দেখতে পাবা, আর বলে দেবো যে 11:25 থেকে যদি 30 মিনিট হয় তাহলে কি হবে 55 পর্যন্ত। বলবো যে এই 55-র মধ্যে তোমরা খাতা, মানে ওখানে 1-এর ক কি 2-এর খ খাতায় লিখবা। ওই প্রশ্ন মোবাইল থেকে দেখবা, দেখে খাতায় লিখবা। কয়টা টিক দিবেন? কয়টা টিক দিবেন? 40টা অবজেক্টিভ। তো এগুলো লিখে ছবি এইগুলা লিখে সেন্ড করবা, আমার ইনবক্সে সেন্ড করবা ছবি তুলে ওই টাইমের মধ্যে। ছবি তুলতে তো সময় লাগবে আজব। ছবি তুলতে আর কতক্ষণ লাগে? আচ্ছা ছবি তুলতে নাই দিলাম 2 মিনিট বা 1 মিনিট। 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট। মাসুম বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সেভাবে পড়ো। তাহলে আহ, বের হচ্ছে হ্যাঁ শোনো আরেকটা কথা, এটা এটা বলা হয়নি। আগের দিন যে বলছিলাম তোমার, কি বলছিলাম যেন, কোড গুলার ক্ষেত্রে ছিল তোমার বাই, মনে পড়ে না। নিউমেরিক কোডে ছিল তোমার অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, এইগুলা ছিল তাই না? বিসিডি কোড, ও বিসিডির ক্ষেত্রে, বিসিডির ক্ষেত্রে দেখো তোমার যদি বলে 295 এর বিসিডি কোড বের করো, তাহলে এদের প্রত্যেকে বিসিডিটা 4 বিটের বাইনারি কোড, তাহলে এর 4 বিট করে বের করতে হয়। তাহলে কত? 0101 9 মানে হচ্ছে তোমার কত 1001, আর 2 মানে 0010। তাহলে দেখো আমার 295 এর বিসিডি কোড কি আসছে, বিসিডি কোড কয়টা বিট আসছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখন প্রশ্নটা এমন ভাবে আসতে পারে যে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার বিসিডি কোড কত বিটের? 12 বিটের। কিভাবে? এই সূত্রটা মনে রাখবা। 3 না 3 তো 4n, 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার বিসিডি কোড কত বিটের? এটা 4n এই সূত্র দিয়ে নির্ণয় করা যায়। n মানে কি? n মানে এখানে অঙ্কের পরিমাণ বা অঙ্কের সংখ্যা কয়টি? অঙ্কের সংখ্যা 3টি। তাহলে 4 into 3 দিয়ে দাও, তাহলে 3 ছাড়া 12টা। হ্যাঁ। বুঝতে পারছো? এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, বের হও। নেক্সট দিন পড়া তো দিয়ে দিছি, ভালো করে পড়ো।